আমাদের প্রকৃত ধর্ম কি হওয়া উচিত? মানুষ। ঠিক আছে, না হিন্দু, না বৈষ্ণব, না বৌদ্ধ, না জিন, খ্রিস্টান, পারস্য, ওগুলো কিছুই না। আমাদের প্রধান ধর্ম কি হওয়া উচিত? মানুষ হওয়া উচিত। মানুষের সেবা করো, ভগবানের সেবা একাই হবে। সাম্য কথার অর্থ হলো কি? সমতা বা সমান সমান। বাদী কথার অর্থ কি? চেতনা। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটা দুর্দান্ত কবিতা আমরা পড়ব। এই কবিতার মধ্য দিয়ে আমরা কি জানতে পারবো? এই কবিতার মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে মানুষের কাছে তার ধর্ম, বৈষম্য, উঁচু নিচু ভেদ, ধনী গরিব ওগুলো কিন্তু কোনো ম্যাটার করে না এবং করানো উচিত নয়। কবি আমাদের এই কবিতার মাধ্যমে এই বার্তাগুলো দিয়েছেন। দেখো এখানে লিখেছি, কবিতায় কবি সাম্যের বার্তা তুলে ধরেছেন। তিনি সমাজের ধনী গরিব, উঁচু নিচুর বিভেদ দূর করতে বলেছেন। ধর্ম ও বর্ণ ভেদাভেদ সরিয়ে মানুষ হতে বলেছেন। আমাদের প্রকৃত ধর্ম কি হওয়া উচিত? মানুষ। ঠিক আছে, না হিন্দু, না বৈষ্ণব, না বৌদ্ধ, না জিন, খ্রিস্টান, পারস্য, ওগুলো কিছুই না। আমাদের প্রধান ধর্ম কি হওয়া উচিত? মানুষ হওয়া উচিত। এবং সেই সুবিধার্থে তিনি বলেছেন আমরা মানুষ। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কে, আমরা মানুষ। প্রথমেই আমরা একটা কথাই বলবো যে আমরা মানুষ। তো সেই বার্তাবহ নিয়ে কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবিতা আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে তুলে ধরেছেন আমাদের সামনে। তো কবির কবিতার নাম সাম্যবাদী, কবির নাম নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, যাকে আমরা বিদ্রোহী কবি বলেছি। শুধু বিদ্রোহী কবিতা নয়, তিনি প্রেমের কবিতা, কষ্টের কবিতা, তৎসহ অনেক গানও তিনি লিখে গেছেন। তার ব্যাপারে তোমরা পেয়ে যাবে, ঠিক দেখো পরের পৃষ্ঠায়। আমি একবার জাস্ট রিডিং দিয়ে নিচ্ছি, তোমরা একটু দেখে নাও। কাজী নজরুল ইসলাম, জন্ম 1899, মৃত্যু 1976, বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়ার থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে জন্ম। 1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশ পায়। তাহলে তার প্রথম কবিতার নাম এবং কবে প্রকাশ পায় কিন্তু একটু দাগ দিয়ে রাখবে। 1922 খ্রিস্টাব্দে সাপ্তাহিক বিজলি পত্রিকায় 6 জানুয়ারি সংখ্যায় প্রথম বিদ্রোহ কবিতায় প্রকাশের সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয়। এই বছরই তার প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান এবং প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা কোথায় পেয়েছিলাম আমরা ক্লাস 10-এ? প্রলয়োল্লাস, থ্যাংক ইউ। প্রলয়োল্লাস মূল কাব্যগ্রন্থ ছিল, প্রকাশিত হয়। কবি তার কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, সমস্ত অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিবীণা, চক্রবাকা, চিত্তনামা, ছয়ানট, জিঞ্জির, ঝড়, দোলনচাপা, নতুন চাঁদ, নির্ঝর, পূর্বের হাওয়া, প্রলয় শিখা, ফণিমনসা, বিষের বাঁশি, সর্বহারা, সাম্যবাদী প্রভৃতি। সঞ্চয়িতা তার কবিতার এক অসামান্য সংকলন। সওগাত, মুসলিম ভারত, নবযুগ, ধূমকেতু, লাঙ্গল প্রভৃতি পত্রিকায় তার বহু প্রবন্ধ, কবিতা, গল্প প্রকাশিত হয়। বাংলা গানের ক্ষেত্রে তার অবদান অপরিসীম। আমি যেটা বললাম যে কবি শুধু কবিত্ব নয়, তিনি কিন্তু গানও লিখে গেছেন। ওই যে বুলবুলি গানটা মাঝখানে খুব ট্রেন্ডিংয়ে চলছিল, ওই গানটা কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা। তার ছেলে যখন মারা যায়, তার ছেলের নাম হচ্ছে বুলবুলি, তার ছেলে যখন মারা যায়, ঠিক আছে, হ্যাঁ ছেলের নাম বুলবুলি, তিনি তার প্রকাশকের কাছে কিছু টাকা ধার চায়। তার প্রকাশক তখন বলে যে আমার প্রকাশিত করার জন্য আমাকে একটা গান লিখে দাও, তাহলে আমি তোমাকে টাকা দেবো। তখনই কিন্তু মৃত ছেলের পাশে বসে কিন্তু সেই বুলবুলি গানটি তিনি তখনই লেখেন। যাই হোক, আমরা কবিতার মধ্যে আমরা একটু প্রবেশ করি। কি বলছে দেখো, সাম্যবাদী অর্থাৎ সাম্যতা, সমান সমান বাদী মানে কি? চেতনা, অর্থাৎ সবার মধ্যে সমান সমান চেতনা থাকা দরকার। প্রথম লাইন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কি বলছেন কবি এখানে? সাম্যের গান গাইতে বলছে, অর্থাৎ একতা, একসঙ্গে থাকার কথা বলছেন কে? আমাদের কবি কাজী নজরুল ইসলাম। যেখানে আসিয়া এক হয়েছে, অর্থাৎ যেখানে এসে সমস্ত কিছু এক হয়েছে, বাধা ব্যবধান কোথায়? সেটা প্রকৃত ধর্ম কি আমাদের বললাম? আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে কি? আমরা মানুষ। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। হিন্দু মানে সনাতন ধর্ম, বৌদ্ধ বুদ্ধদেবের যে ধর্ম, সত্যবাদী ধর্ম, মুসলিম, খ্রিস্টান সবই আমরা এগুলোর সঙ্গে পরিচিত। তাদেরকে কি বলা হচ্ছে? একসঙ্গে সমতার গান গাইতে বলা হচ্ছে। পরের লাইন, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো। তাহলে এরা কি? এরা একটা উপজাতি। গারো কোথায় থাকে? পার্বত্য অঞ্চলে থাকে। সাঁওতাল, ভিল এরা একটা হচ্ছে প্রাচীনতম আদিবাসী। সৃষ্টির আদিকাল থেকে এদেরকে
মানে প্রাচীন সৃষ্টি হয়েছে সাঁওতালদের কাছ থেকে। তারপরে ইহুদি কি হিব্রু আদিবাসী, জৈন মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। আর পার্সি হলো কি পারস্যের আদিবাসী। কনফুসিয়াস চার বকচেলা, বলে যাও বলো আরো। কনফুসিয়াস কি বিখ্যাত দার্শনিক, কোথাকার চীনের বিখ্যাত দার্শনিক হচ্ছে কে কনফুসিয়াস। কনফুসিয়াসকে বলা হচ্ছে কি বিখ্যাত দার্শনিক। আর কে চার বকচেলা, যিনি নাকি ঈশ্বর বিশ্বাসী ছিলেন না, ধর্ম বিশ্বাসী ছিলেন না। তিনি একটাই নীতি মানতেন যে আমরা মানুষ, আমাদের সবার মধ্যে ভগবান যখন সমস্ত কিছু দিয়েছেন তাহলে আমরা কেন সমান নই। বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও। তোমাকে সবকিছু বলতে বলছি, তুমি আরো কি কি আছে বলে যাও। তোমার জাতি ধর্ম প্রথা আরো কি কি আছে বলে যাও। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি কিতাব বও। সরি কেতাব, পিঠে পেটে পিঠে, পেটে পিঠে মানে কি যে জ্ঞানকে গুলে খেয়ে কোথায় যায় পেটে যায়, অর্থাৎ যে আমরা পড়াশোনা করছি। দেখবে কিছু ছেলেমেয়েরা এমন পড়াশোনা করে পরীক্ষায় রেজাল্ট ভালো করে, তাদের মধ্যে জ্ঞান বলে কোনো জিনিস নেই। ওই পড়াশোনা কিন্তু ওই সার্টিফিকেট কিন্তু কুকুরের গলায় ঝুলিয়ে দেওয়ার মতো, ওগুলোর কোনো মূল্য নেই। ঠিক আছে, ওই মুখস্থ পড়া যেটাকে বলা হয় ওটা হচ্ছে সেই পড়া। পড়াশোনা এই যে আমরা আজকে এই কবিতাটা কেন পড়ছি নাম্বার পাওয়ার জন্য? একদম না, এই চিন্তা নিয়ে যারা পড়ছে তাদের পড়া দরকার নেই, নাম্বার অটোমেটিক হয়ে যাবে। আমি বলে দেবো, সাজেশন দিয়ে দেবো, ওটা হয়ে যাবে। এখান থেকে আমরা শিখবো যে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে, সহনশীলতার সঙ্গে একে অপরকে এক করে নিতে হবে, ঝগড়া বিভেদ থামিয়ে, বিভিন্ন জাতিভেদাভেদ থামিয়ে নিজেদের মধ্যে একতা তৈরি করতে হবে। এখান থেকে আমরা এই শিক্ষা নেবো, কিন্তু এখান থেকে আমরা এই রেজাল্ট করার জন্য পড়বো না। কি বলছে তারপর, পেটে পিঠে কাঁধে মগজে, কাঁধে যেরকম ব্যাগ নেই, মাথায় যেরকম লোড নেই, সেই যা খুশি পুঁথি কেতাব বও। পুঁথি কেতাব, কেতাব মানে বইকে, অর্থাৎ কিতাব যেটাকে বলা হচ্ছে নাকি, সেগুলো তুমি যতই বও না কেন। কি বলছে, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, এগুলো কি বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ নাকি। জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, মানে তুমি যত ধর্মগ্রন্থ আছে পড়ে যাও। সবটার কিন্তু একটাই শেষ লেখা যে একে অপরকে ভালোবাসো, মানুষের মানে ভগবান কিন্তু মানুষ রূপী, মানুষের সেবা করো, ভগবানের সেবা একাই হবে। তারপর কিন্তু কেন এই পণ্ডশ্রম, কোনটাকে পণ্ডশ্রম বলা হচ্ছে? এই যে বিভিন্ন কেতাব পড়ছি, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ছি, তাহলে আমার মাথায় তো আমি আঘাত করছি। তারপরেই বলছে দেখো মগজে হানিছে শুল, কেন তুমি এই মগজটাকে শুল দিয়ে তাড়া করছো? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। দোকানে কেন এই দর কষাকষি? দর কষাকষি মানে বই কিনতে গেলে 90 টাকা থাকলে 70 টাকা নাও কাকু, ওটা কেন? পথে ফোটে তাজা ফুল, অর্থাৎ জগৎ জুড়ে শিক্ষা ছড়িয়ে রয়েছে, জগৎ জুড়ে শিক্ষা ছড়িয়ে রয়েছে। এই কিছুদিন আগে একটা সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছিল না, বিকালে আমি কোনো ক্লাস করতে পারিনি। আমি ঠিক এই জায়গাটা বসছিলাম, এই জায়গাটা চেয়ার ফেলে বসছিলাম আমি। খুব গরম ওয়েদার ছিল, কারেন্ট ছিল না, আমি সেই জানালাটা খুলে রেখেছিলাম নাকি, ওই জানলাটা সবসময় হাওয়া লাগে না, ওই জানলাটা খুলে আমি বসছিলাম চেয়ার নিয়ে। ঠিক আছে, তো জানলাটাকে বন্ধ করে দিলে গরম লাগছে, আবার জানলাটাকে খুলে দিলে বৃষ্টির ছিঁচেও আসছে। তাহলে একটা জিনিস এখান থেকে কি জানা যায়, যে জীবনে সুখ আর অলসতা জীবনে একসঙ্গে কোনোদিন আসে না। হয় তুমি বৃষ্টির ফোঁটাটাকে সহ্য করো তবেই তুমি আরাম পাবে, নতুবা বন্ধ করে তুমি ঘামে বেজো, অর্থাৎ তুমি বসে বসে দিন কাটাও, না হয় পরিশ্রম করে রাজার মতো জীবনযাপন করো। ঠিক আছে, মানে এই যে এটা বলার কারণ কি, যে এগুলো কিন্তু কি প্রকৃত শিক্ষা, মানে প্রকৃতি থেকেই শিক্ষা নিতে হবে তোমাদের। এই জন্য বলছে কি, যে পথে ফোটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান। তোমার মধ্যেই কিন্তু সকল কেতাব রয়েছে, সকল কালের জ্ঞান তোমার মধ্যেই রয়েছে। তুমি একটু নিজেকে দেখো, আয়নার সামনে দাঁড়াও, তুমি কে। তারপর বলছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। সখা মানে কি, বন্ধু। বলা হচ্ছে যে বন্ধু তুমি তোমার নিজের মনটাকে, নিজের প্রাণটাকে খুলে দেখো। তোমার সামনের ব্যক্তি কি ভাবছে ভাবো, সে তার কোন কথায় তুমি কি ভাবছো ভাবো, দেখবে কখনো তোমার বন্ধুদের মধ্যে ঝামেলা হবে না। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদেউল সকল দেবতার। তাহলে কি আমার যে হৃদয়টা, এই যে একটা কথা বললাম মানুষের মধ্যেই কার বাস, ভগবানের বাস, সেই কথাটাই কিন্তু বলা হচ্ছে নাকি। কেন খুঁজে ফেরো দেবতা, ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, ঝুট মানে কি, মিথ্যা নাকি। তো কি বলছে, যে কেন তুমি ঠাকুর দেবতার মূর্তির ওপর কেন তুমি পণ্ডশ্রম করছো, কেন মৃত পুঁথির ওপর তুমি এগুলো করছো? কি বলছে, তোমার হিয়া, তোমার অমৃত হিয়া অর্থাৎ সুমধুর হিয়া অর্থাৎ হৃদয়টাকে একবার অন্তরাল থেকে ভালো করে দেখো।
তুমি একটা জিনিস খেয়াল করবে, আমরা ঠাকুরকে দক্ষিণা দেওয়ার জন্য 100 টাকাও দিয়ে দিই, 500 টাকাও কেউ দিয়ে দেয়, কিন্তু একটা ভিখিরি যে খেতে পায় না, একটা 5 টাকার বিস্কিট আমরা নিতে পারি না। এটা কিন্তু চরম বাস্তবতা, ঠিক আছে? আর যদি সত্যিই ভগবান থাকতো, তাহলে ভগবানের সামনে অন্তত ভিখিরিটা থাকতো না, না খেতে পেয়ে। তুমি খেয়াল করে দেখো, হসপিটালের সামনে কোনোদিন ভিখিরি বসে দেখেছো? দেখবে যত মন্দিরের সামনে কিন্তু ভিখিরি বসে। যদি ভগবান আছে তাহলে কেন ভিখিরি আছে? লিটার লিটার দুধ বইয়ে দিই আমরা, ওই একটা গ্লাস দুধ তোদেরকে ধরিয়ে দিই না? ভেবে দেখবে একটা, যে কেন কবি আমাদের এই ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে কেন বা এই কবিতাটা আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে কি বলছে বন্ধু, এগুলো কিন্তু কোনো মিথ্যে কথা নয়। পরের পৃষ্ঠা, এখানে এসে লুটিয়া পড়ে সকল রাজার মুকুট, এই হৃদয়েই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া জেরুজালেমের মদিনা কাবা ভবন মসজিদ, এই মন্দির এই গির্জা এই হৃদয়। তাহলে কি বলছে, সমস্ত রাজার মুকুট কোথায় এসে পড়ে? মনের কাছে। কেউ দেখে ভালোবেসে তোমায় কিছু করতে বলে না, তোমার মন চাইবে করে দিতে, কিন্তু সেই কথাটা, সেই কাজটা যদি রুষ্টভাবে বলা হয়, তোমার কিন্তু একটুও করতে মন চাইবে না। তো সে কারণে বলছে কি, যে সমস্ত কিছু কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া মদিনা কাবা ভবন সব কিছু, সেগুলো কোথায় আমাদের বাসস্থান? আমাদের মন মন্দিরের মধ্যে বাসস্থান রয়েছে। এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয়, এই রণভূমি বাঁশির কিশোরে গাহিল মহাগীতা। রণভূমি মানে কুরুক্ষেত্র রণভূমির কথা বলা হচ্ছে, কৃষ্ণ যে বাঁশি দিয়ে যে করেছিল সেটা কথা বলা হচ্ছে। তাহলে ঈশাকে ইসলামের একজন নাবি বা রসুন হিসাবে সম্মানিত, ঠিক আছে? আর মুসাকে ইহুদি ধর্মের প্রধান নাবি, ঠিক আছে? নেক্সট কি বলছে, এই মাঠে হলো মেষের খেলাখাল, নাবির খোদার মিতা, এই হৃদয়ে ধন্য গুহা, মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, তাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। মানে মানুষের বেদনার ডাক শুনে, কষ্টের ডাক শুনেছে কিন্তু এসেছিলেন। এই কন্দরে আরব দুলালে শুনিতে আহ্বান, আরব দুলালকে হযরত মুহাম্মদকে বলা হয় আরব দুলাল, ঠিক আছে? কে এইখানে এই কন্দরে আরব দুলালে শুনিতে আহ্বান, এইখানি বসি গাহিলেন তিনি কোরআনের সাম্য গান। মানে হযরত মুহাম্মদ যে তার কোরআনের গানগুলো গেয়েছেন সেই কথা বলা হচ্ছে। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই। যে ভাই আমরা মিথ্যা বলছি না, এই হৃদয় মন্দিরে মতো এত বড় মন্দির কোথাও নেই যেন বলা হচ্ছে। কারণ কি? কারণ দেখো, তুমি গীতা পাঠ করলে, তুমি কোরআন পাঠ করলে, তুমি বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করলে, কিন্তু একটা মানুষের সঙ্গে যাচ্ছাতা রকমের ব্যবহার করলে, তাহলে ওই পড়ার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, আছে কিচ্ছু মূল্য নেই। তাহলে কি বলছে, যে ভগবানকে নয় মানুষকে ভালোবাসো, তাহলে ভগবানের সেবা অটোমেটিক হবে। এটা কিন্তু আমাদের কবিতার মূল জিনিস, এটাই আমাদের দিতে চাইছে, যে মানুষ সেবা সব থেকে বড় সেবা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সাম্যবাদী। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো।